তুমি কিন্তু এনপিসিআই ওয়েবসাইট ছাড়াও অন্নপূর্ণা ভান্ডারের জন্য তুমি কিন্তু ডিপিটি করে নিতে পারবে। এখন সবাই অন্নপূর্ণা ভান্ডারের জন্য এনপিসিআই ওয়েবসাইটে গিয়ে সবাই কিন্তু ডিপিটি করার চেষ্টা করছে। সার্ভার ডাউন থাকার কারণে কেউ কিন্তু সেই ডিপিটিটা করতে পারছে না এবং ওয়েবসাইটটাও কিন্তু খুলছে না। তোমাদেরকে এমন একটা ট্রিক বলবো বা আলাদা পদ্ধতি বলবো, তাতে কিন্তু তুমি 101% তুমি কিন্তু ডিপিটি করে নিতে পারবে। তোমার খুব সহজেই কিন্তু হয়ে যাবে। তো চলো দেখা যাক। প্রথমেই তুমি তোমার প্লে স্টোরটা ওপেন করে নেবে। প্লে স্টোরটা ওপেন করে এই অ্যাপটা উমাং, এই অ্যাপটা ইনস্টল করবে। ইনস্টল করে ওপেন করে নেবে। ওপেন করার পরেই এখানে কিন্তু এরকম কিন্তু একটা ইন্টারফেস আসবে। তোমাকে এইখানে তোমার যে এখানে আইকনটা আছে 3 লাইন, এখানটাই ক্লিক করে নিতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবে যে গেট স্টার্টেড বলে একটা অপশন আছে। গেট স্টার্টেড ক্লিক করার পরে এখানে কিন্তু আমার দেখো একটা নাম্বার দেওয়া আছে, তো আমি এই নাম্বারটাই লগ ইন করে নিচ্ছি। তো এখানে তোমার রেজিস্টার বলে একটা অপশন থাকবে, তুমি তোমার নাম্বারটা দিয়ে রেজিস্টার করে নেবে। দেখো আমার কিন্তু এখানে ইন্টারফেসটা খুলে গেছে। তারপরে নিচে যে সার্ভিস বলে একটা অপশন আছে, এখানটাই ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে উপরে যে একটা সার্চ অপশন আছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তোমাদেরকে সার্চ করতে হবে এনপিসিআই। এনপিসিআই সার্চ করার পরে সেকেন্ড নম্বরে দেখো লেখা আছে আধার সিডিং, এটাতে ক্লিক করবে। হালকা লোডিং নেবে। লোডিং নেওয়ার পরেই কিন্তু তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তারপরে দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে আধার সিডিং বা ডিসিডিং, এটাতে তোমাকে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে তোমাকে আধার নাম্বারটা এন্টার করতে হবে। আধার নাম্বারটা এন্টার করবে, এখানে সিডিং অপশনটা ক্লিক করবে এবং এখান থেকে তুমি তোমার ব্যাংকটা সিলেক্ট করে নেবে। ব্যাংকটা সিলেক্ট করার পর এখানে ফ্রেশ সিডিং এ তুমি ক্লিক করবে। এবারে তোমাকে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, আবার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তারপর এখানে টিক চিহ্নটা আছে, এই টিক চিহ্নটা ক্লিক করে দেবে। দেখো আমি কিন্তু এখানে সবকিছু ফিল আপ করে নিয়েছি। ফিল আপ করে নেওয়ার পরে নিচে দেখো একটা ক্যাপচার কোড আছে। এই ক্যাপচার কোডটা কিন্তু তোমাকে ভালো করে দেখে শুনে ফিল আপ করে দিতে হবে। তারপরে দেখো সাবমিট অপশন আছে, সাবমিট অপশনটাই ক্লিক করে দেওয়ার পরে একটু স্ক্রল করবে। স্ক্রল করে দেওয়ার পরে এগ্রি অ্যান্ড কন্টিনিউ বলে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পরেই তোমার কিন্তু যে আধার নাম্বারটা দিয়েছিলে তাতে যে মোবাইল নাম্বারটা অ্যাড ছিল তাতে কিন্তু একটা ওটিপি যাবে। আমার দেখো আমার ওটিপি চলে এসেছে। আমি সেই ওটিপিটা এন্টার করে এখানে কিন্তু আমি কনফার্মে ট্যাপ করে দিলাম। কনফার্মে ট্যাপ করে দেওয়ার পরেই আমার কিন্তু এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকটা দেখতেই পারছো এখানে কিন্তু অলরেডি এখানে ম্যাপড করা আছে। তোমার যদি ম্যাপ করা থাকে তো এখানে অটোমেটিকলি চলে আসবে। তো কনফার্ম করে দাও, তোমার কাজ কিন্তু শেষ। তোমার যদি এই ভিডিওটা 1%ও ইনফরমেটিভ লেগে থাকে তাহলে কিন্তু আমাকে ফলো করে নাও এবং সবার সঙ্গে শেয়ার করে দাও।